নমস্কার, আমি সেজুদি ফিরে এসেছি অন্তহীনে আবার একটা নতুন পর্বে। তবে আজকের পর্বে আমরা কিছু শিখে নেব, আর সেটা হলো হ্যান্ডমেড কাজ। জানতে এবং শিখতে চোখ রাখুন অন্তহীনের পর্দায়। আজকালকার রেডিমেড কার্ডের মেলায় হ্যান্ডমেড কার্ডটা জাস্ট মানায় না। তবে জানা গেছে আজও নাকি হ্যান্ডমেড কার্ডের ক্রেজ কিছু কম নেই। হ্যান্ডমেড কার্ড আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল, কারণ ওটার মধ্যে একটা ভীষণ পার্সোনাল টাচ আছে, অ্যান্ড ইট ফিলস ভেরি হার্টফেল্ট অ্যান্ড ভেরি থটফুল ফার্স্টলি, অ্যান্ড সেকেন্ডলি ইট হ্যাজ ইটস ওন ক্রিয়েটিভিটি, and you can customize it as well as per your liking. And thirdly, I feel that the time and effort a person puts into an handmade card is something that makes it very 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 special. আমার জন্য হ্যান্ডমেড কার্ড is a token of love and a way of showing your genuine feelings or friendship towards your either friend or your relationship, your mother, father, or your boyfriend or your husband. আমাদের প্রথম কার্ডটা বানাতে স্ক্র্যাপ বুক প্রয়োজন, যার থেকে আমি নিয়েছি পিঙ্ক, রেড আর গ্রিন কালারের কাগজ। এছাড়া লাগছে আরও দুটো পুরনো পেপার। এছাড়া লাগছে কাঁচি, সেলোটেপ, পেন্সিল, গাম, পাঞ্চিং মেশিন আর কিছু স্টেশনারি আইটেম। আমরা এই গ্রিন কাগজটার ওপরে এঁকে ফেলবো দুটো পাতা, আর সেটাকে কাটবক করে সাইডে সরিয়ে রাখবো। তার সঙ্গে আমরা এই পিঙ্ক কালারের কাগজটাকে 4 ভাগে ভাগ করে নেব, ঠিক যেমনটা এই ভিডিওয়ে দেখা যাচ্ছে। আর তাতে এরম লিলির আকারে এঁকে ফেলবো। এরপর আমরা এই লিলি ফুলের মতো যে আকার দেওয়া কাগজগুলো বানালাম, সেটাকে আমরা এরমভাবে মাঝখান থেকে ভাঁজ করে নেব, আর বাকি টুকরোগুলোকে এরকমভাবেই ভাঁজ করে নেব। এরপর এই কাগজগুলোকে একে একে আঠা লাগিয়ে একটার সাথে আরেকটাকে এরকমভাবে লাগিয়ে ফেলবো। এরপর ভাঁজ করে রাখা লাল কাগজটার ওপরে আমরা প্রথমেই লাগাবো একটা পুরনো কাগজ। এখানে আমি হালকা সেই কাগজটাকে বার্ন করেছি, কিন্তু ফর সেফটি পারপাস আপনারা চাইলে এই স্টেপটা স্কিপও করতে পারেন। এরপর একে একে রাখা আমার কার্ডবকগুলো লাগিয়ে ফেলবো এই পুরনো কাগজটার ওপরে, এবং সেটা স্কেচ পেন দিয়ে একটু হাইলাইট করে নেবো, আর এইভাবেই তৈরি হয়ে যাবে আমাদের কার্ডের ওপরের পোর্শনটা। এরপর আলাদা এরকম একটা হলুদ কাগজে আমরা গেট ওয়েল সুন লিখে এই লাল কাগজ দিয়ে বানানো কার্ডটার উপরে লাগিয়ে ফেল। এরপর আপনারা চাইলে এই একই ধরনের পুরনো কাগজ ভেতরে এই ফাঁকা জায়গাটা ঠিক এমন ভাবে, আর তার উপর আপনাদের মন মতো একটা ছোট্ট মেসেজ লিখে পাঠাতে পারেন। অন্তহীনের এই পর্বে আমরা কিছু শিখলাম, আবার কিছু জানতেও পারলাম। এইভাবেই শেষ হলো এই পর্ব। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে।